দ্বিতীয় দফায় লোকসভা নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার জেলা শাসকের কাছে মনোনয়ন পত্র জমা দিলেন ৫ নম্বর রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। এদিন রায়গঞ্জ স্টেডিয়াম ময়দান থেকে জয় বাংলা স্লোগান তুলে ঢাকঢোল বাজিয়ে সুদৃশ্য মিছিল করে হুটখোলা গাড়িতে চেপে রায়গঞ্জ শহরের রাজপথ পরিক্রমা করে কর্ণজোড়ায় অবস্থিত জেলা শাসকের দপ্তরে এসে পৌঁছায় তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। এরপর জেলা শাসক অরবিন্দ কুমার মিনার হাতে মনোনয়ন পত্র জমা দেন তিনি। এদিনের এই র্যালিতে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সাথে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, জেলার মন্ত্রী গোলাম রাব্বানী, জেলার বিধায়ক আব্দুল করিম চৌধুরী, গৌতম পাল, ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন সহ অন্যান্য জেলা নেতৃত্বরা। এদিন এই মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে প্রচুর মানুষের সমাগম ছিল চোখে পড়ার মতো। মনোনয়ন পত্র জমা দেওয়ার পর এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী জানান, আজকে আমি নমিনেশন দায়ের করলাম 1:48 আমি ডিএম স্যারতে আমি নমিনেশন। এর আগেও আপনি নমিনেশন জমা দিয়েছিলেন। জেলার উন্নয়নের জন্য আপনি কি ভেবে রেখেছেন? এই সার্বিক আমি আমাদের রায়গঞ্জ লোকসভাটি 7টি বিধানসভা জুড়ে আমি প্রত্যেকটা বিধানসভায় গিয়েছি, ওখানকার কি বেসিক নিডস আছে সেই নিডসগুলো আমি জানছি, জেনে নিয়ে আমি একটা মাস্টার প্ল্যান তৈরি করব। মাস্টার প্ল্যান তৈরি করে তারপর সার্বিক উন্নয়ন যাতে করতে পারি সেই হিসাবে। দাদা, এই প্রথম আপনি জমা দিলেন না, এর আগেও একবার জমা দিয়েছিলেন, আজকেও জমা দিলেন, যদিও সেটা বিধানসভা ছিল। দুটোর মধ্যে পার্থক্য কি মনে হলো? হ্যাঁ, দুটোর মধ্যে পার্থক্য আছে। আজকে আপনারা যেমন বিধানসভা হচ্ছে ভাবে নেন পশ্চিমবঙ্গের রাজনীতি, আর লোকসভা হচ্ছে মানে ভারতবর্ষের রাজনীতি, দিল্লির রাজনীতি। দুটোর মধ্যে মানে পার্থক্য তো রয়েছে। তো ওই তাই বললাম, দিদি আমার উপর আস্থা রেখেছেন, বিশ্বাস রেখেছেন। আর রায়গঞ্জবাসীও যেই হিসাবে আজকে আমার নমিনেশনের দিনে যে জনজোয়ার জনপ্লাবনে পরিণত হয়েছে, যেই হিসাবে রায়গঞ্জবাসীর উৎসাহ আমি দেখলাম, তো এটা আগামী দিনে আমাকে নিশ্চিত ঊর্জা প্রদান করবে আরও ভালো কাজ করবে। না, প্রচারের মূল বার্তা এটা আছে, যদি আমি জিতে আসি তাহলে যেটা মাস্টার প্ল্যান ধরে উন্নয়ন করতে হবে। আর মেন যেটা আমার এজেন্ডার মধ্যে থাকবে, এই যে আমাদের 7টি বিধানসভার আশেপাশে যেমন সাউথগামী ট্রেন, যেমন হায়দ্রাবাদ, চেন্নাই আর ব্যাঙ্গালোরের কোনো ট্রেন নেই। তো প্রথম আমার থাকবে যে, কারণ এখান থেকে বিভিন্ন ধরনের লোকেরা চিকিৎসার জন্য এইসব জায়গায় যায়, আর সরাসরি ট্রেন না থাকাতে খুব অসুবিধা। উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।